সময় ফুরিয়ে আসছে, আরও এক জিম্মির ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর বার্তা দিল প্রতিরোধ যোদ্ধারা। বিরোধীদের শেষ করে দিতে চান মোদি, অভিযোগ কেজরিওয়ালের। মধ্য রাফা থেকে লোকজনকে সরতে বলল ইসরায়েল, আরও বড় হামলার ইঙ্গিত। চলো পাকিস্তান কে পাস অ্যাটম বম হ্যায়। মোদির দাবি, হ্যান্ডেল করার লোক নেই, পারমাণবিক অস্ত্র বিক্রি করে দিতে চাইছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের MIT-তে মারমুখী পুলিশ, হার্ভার্ডে শিক্ষার্থীদের বহিষ্কার। ইসরায়েলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিশরের। সময় ফুরিয়ে আসছে, আরও এক জিম্মির ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর বার্তা দিল প্রতিরোধ যোদ্ধারা। আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা ইউজুদ্দিন আল কাসাম ব্রিগেড। শনিবার গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ওই ব্যক্তির ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় তিনি জীবিত আছেন। খবর দ্য ইকোনমিক টাইমসের। 11 সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে ওই জিম্মিকে কথা বলতে দেখা যায়। তিনি আরবি ও হিব্রু ভাষায় যা বলেছেন তার অর্থ দাঁড়ায়, সময় ফুরিয়ে আসছে, তোমার সরকার মিথ্যা বলছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে ওই জিম্মিকে কথা বলার সময় অত্যন্ত চাপে আছেন বলে মনে হচ্ছে। 1 মাসেরও কম সময়ের মধ্যে এ নিয়ে 3 বারের মতো জিম্মিদের ভিডিও প্রকাশ করা হলো। 27 এপ্রিল হামাস একটি ভিডিও প্রকাশ করেছিল। সেখানে 2 জিম্মিকে জীবিত দেখানো হয়েছে। তারা বলেন কিথ সিগেল এবং ওমরি মিরান। এর 3 দিন আগে আরও একটি ভিডিও সম্প্রচার করেছিল হামাস। সেখানে জিম্মি হার্শ গোল্ডবার্গ পলিনকে দেখানো হয়। গত 7 অক্টোবর যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর উপত্যকা থেকে প্রায় 250 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তাদের মধ্যে 128 জন এখনও গাজায় বন্দী রয়েছেন। বিরোধীদের শেষ করে দিতে চান মোদি, অভিযোগ কেজরিওয়ালের। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেছেন তারা একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছে। সেই মিশনের নাম ওয়ান নেশন ওয়ান লিডার। তার দাবি, প্রধানমন্ত্রী দেশের সব বিরোধীদের শেষ করে দিতে চান। কেজরিওয়াল বলেন, তারা প্রশ্ন করে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবেন, আমি প্রশ্ন করি বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন। তিহার জেল থেকে বেরিয়ে এমনই প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দাবি, বিজেপি এবার সরকার গঠন করলেও আগামী বছরে অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে এবার তাই নিজের জন্য ভোট চাইছেন না মোদী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, সামনের বছর মোদীর 75 বছর বয়স হয়ে যাবে। বিজেপিতে কারো 75 বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন। আডবাণী, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর 17 সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন। তখন কে প্রধানমন্ত্রী হবে? কেজরিওয়াল বলেন, এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে। সুতরাং মোদী নিজের জন্য নয়, অমিত শাহর জন্য ভোট চাইছেন। তাহলে মোদীর গ্যারান্টি পূরণ কে করবে? কেজরিওয়ালের আরও দাবি, বিজেপি এবার ভোটে জিতলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 2 মাসের মধ্যে বদল হবে, পদ হারাবেন যোগী আদিত্যনাথ। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে বিজেপি জিতলে কয়েকদিন পর মমতা ব্যানার্জি, তেজস্বী যাদব, স্টালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেরাও জেলে যাবে। মধ্য রাফা থেকে লোকজনকে সরতে বলল ইসরায়েল, আরও বড় হামলার ইঙ্গিত। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মধ্য রাফা এলাকার বাসিন্দাদের সেখান থেকে উত্তর পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল ইসরায়েল। সমালোচকরা বলছেন, ইসরায়েলের এই হামলা হলে রাফায় আরও লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ার ঝুঁকি বাড়ল। এছাড়া রাফার মধ্য অঞ্চলে স্থল অভিযানের ফলে আরও ধ্বংসযজ্ঞ দেখা যাবে। আরও অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়বেন। এভাবে পুরো শহরে এগিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। এর গত সপ্তাহে ইসরায়েলের ডিফেন্স ফোর্স রাফার পূর্বাঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল। এরপর মিশরীয় সীমান্তের কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় তারা। IDF এর পক্ষ থেকে বলা হয়, তারা রাফায় নিখুঁত সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ বলছে, গত সোমবার পূর্ব রাফা থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর 3 লাখ মানুষ রাফা ছেড়ে আল মাহসির মানবিক এলাকায় চলে গেছেন। এর আগে শুক্রবার জাতিসংঘ বলেছিল 1 লাখ মানুষ রাফা ছেড়ে গেছে। এর মধ্যেই গতকাল মধ্য রাফা ছাড়া শহরটির পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের আরও এলাকা ছাড়তে লোকজনকে নির্দেশ দিল ইসরায়েল। লিফলেট, বার্তা, ফোন কল, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে এই ধরনের নির্দেশ দেওয়া হয়ে থাকে। চলো পাকিস্তান কে পাস অ্যাটম বম হ্যায়। মোদির দাবি, হ্যান্ডেল করার লোক নেই, পারমাণবিক অস্ত্র বিক্রি করে দিতে চাইছে পাকিস্তান। শনিবার ওড়িশার ফুলবাণীতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা তাদের পারমাণবিক বোমা বিক্রি করে দিতে চাইছে। তবে তাদের বোমাগুলো ভালো মানের নয় বলে কেউ কিনতে চাইছে না। কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের একটি বক্তব্যের জবাবে এই মন্তব্য করেন মোদী। আইয়ার কয়েকদিন আগে বলেছিলেন যে পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং ভারতের উচিত তাদের সাথে সম্মানের সাথে কথা বলা। মোদী তার বক্তব্যে আরও বলেন, লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 400 আসনেরও বেশি আসন জিতবে। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কড়া সমালোচনা করেন এবং বলেন যে কংগ্রেস এবার 50টিরও কম আসন পাবে এবং পার্লামেন্ট বিরোধী দলের মর্যাদা হারাবে।
রাহুল গান্ধীর একটি বক্তব্যের জবাবে মোদির এই বক্তব্য দেন। রাহুল বলেছিলেন যে বিজেপি এবার যত আসন পাবে বলে আশা করছে তাদের সেই আশা পূর্ণ হবে না এবং মোদি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। ইসরায়েলের সরকার পতনের ডাক। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করে। সেখান থেকে তারা নেতানিয়াহুর হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে এবং গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্ত করার জন্য সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের এমআইটিতে মারমুখী পুলিশ, হার্ভার্ডে শিক্ষার্থীদের বহিষ্কার। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করেছেন। শুক্রবার ভোরে ক্যাম্পাসে পুলিশ ডেকে তাঁবু গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। এদিন যুক্তরাষ্ট্রের আরেক নামী প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার শুরু করেছে তারা। গত 17 এপ্রিল গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি প্রতিষ্ঠান ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলছে ইউরোপের অন্তত 1 ডজন দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ভোর রাত 4টার দিকে এমআইটিতে ঢুকে দাঙ্গা পুলিশের একটি দল শিক্ষার্থীদের অস্থায়ী তাঁবু ছেড়ে দিতে 15 মিনিট সময় দেয়। তাঁবু না ছাড়লে শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ, তাঁবু গুড়িয়ে দেয় এবং অন্তত 10 শিক্ষার্থীকে আটক করে। এদিন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাঁবু গুড়িয়ে দেয় পুলিশ। ইসরায়েলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিশরের। ফিলিস্তিনের গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে মিশর। সূত্রটি আরও জানিয়েছে, জিম্মি চুক্তির ক্ষেত্রে মিশর তার কাজ করছে এবং গাজায় ফিলিস্তিনিদের প্রতি যে দায়িত্ব ছিল সেটি পূরণ করেছে। গত সপ্তাহে হঠাৎ করে গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এরপর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখান দিয়ে এখন কোনো ধরনের ত্রাণ আসছে না। এর আগে গাজার দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ ছিল এই রাফা ক্রসিং। এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিশর যাওয়ার একমাত্র রাস্তাও ছিল এটি। রাফা ক্রসিং দখল করার পর শনিবার রাফার মধ্যাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে আশঙ্কা করা হচ্ছে এখন সেখানে পূর্ণমাত্রার হামলা চালাবে দখলদার সেনারা। ইসরায়েলের ধারণা, হামাস যেসব ইসরায়েলিকে গাজায় ধরে নিয়ে গেছে তাদের বেশিরভাগ এখন রাফাতে রয়েছে। এ কারণে সেখানে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা। ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তারা রাফার পূর্বাঞ্চলে আগ্রাসন চালানো ইসরায়েলি সেনা ও সাজোয়াজানে মর্টার হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে যোদ্ধারা গাজা সিটির উত্তরে জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে। 7 মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে তৃতীয়বারের মতো তীব্র লড়াই চলছে। অন্যদিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র শাখা জিহাদ জিব্রিল ব্রিগেডের যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে তথাকথিত নেট জারিম করিডোরে রকেট হামলায় করেছে কাসাম ব্রিগেড। এই করিডোরে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর এবং দক্ষিণ গাজাকে পৃথক করার জন্য তৈরি করেছিল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির জেইতুন এলাকায় প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়ে বলেছে, তাদের নাহাল ব্রিগেড ওই এলাকায় আগ্রাসনের সময় বিমান বাহিনীর সমর্থন পেয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা 7ই অক্টোবর হামলায় জড়িত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক যোদ্ধা সহ অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। অভিযানে হ্যান্ড গ্রেনেড, মর্টার শেল ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে দাবি করেও একটি ছবিও প্রকাশ করেছে সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার আদালতের তথ্য চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। উত্তর কোরিয়ার হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার একটি আদালতের কম্পিউটার নেটওয়ার্ক থেকে স্পর্শকাতর তথ্য চুরি করেছে। 2 বছরের বেশি সময় ধরে চুরি হওয়া ওই তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র। শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পুলিশ এই তথ্য দিয়েছে। বলা হয়ে থাকে, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার হাজার হাজার হ্যাকারকে নিয়ে তৈরি করা হয়। পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার হাজার হাজার হ্যাকারকে নিয়ে তৈরি করা একটি বাহিনী রয়েছে।
এই হ্যাকাররা দেশটির অভ্যন্তরে এমনকি বিদেশ থেকেও তৎপরতা চালিয়ে থাকে। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় বড় সাইবার হামলার জন্য আগেও অভিযুক্ত করা হয়েছে তাদের। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও সরকারি কৌঁসুলিরা আদালতে কম্পিউটার নেটওয়ার্ক থেকে তথ্য চুরির বিষয়টি তদন্ত করেছেন। তাদের বরাতে সিউল পুলিশ জানিয়েছে 2021 সালের জানুয়ারি থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 1014 গিগাবাইট তথ্য চুরি করেছে হ্যাকাররা। এএফপিকে পাঠানো এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া পুলিশ বলেছে, ম্যালওয়্যারের মাধ্যমে তথ্যগুলো চুরি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বিয়ে ও ব্যক্তিগত ঋণের তথ্য রয়েছে। বিষয়টি ধরা পড়ার আগ পর্যন্ত ওই তথ্য 4টি স্থানীয় ও 4টি বিদেশি সার্ভারে পাঠানো হয়েছে।